আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল গার্ল গাইড অ্যাডভোকেসি ফোরাম। অনুষ্ঠানে নারীর অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কন্যা শিশুরা নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষা নিয়ে বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায় তখন জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ সব নারী ও কন্যা শিশুর জন্য নিরাপদ দেশ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। যে জাতির নারীরা এগিয়ে যায় সেই জাতি এগিয়ে যায়। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রয়াস। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বর্তমান সরকার কন্যা শিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন ডাক্তার জুবাইদা রহমান। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। বর্তমান সরকার কন্যা শিশুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার প্রয়াস নিবে। একমাত্র শিক্ষার মাধ্যমেই একটি কন্যা শিশু অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, নাগরিকেরা দীর্ঘদিন অনেক অধিকার থেকে বঞ্চিত ছিলেন, সে কারণেই এখনো নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। একজন নাগরিকের যে অধিকার থাকা উচিত, আমরা অনেক ক্ষেত্রেই সেই অধিকার বঞ্চিত হয়েছি। নারীদেরও অধিকারের জন্য কথা বলতে হবে। আজকে কথা বলতে হচ্ছে কেন? যেহেতু আমরা অধিকার হারা করে রেখেছিলাম, কিছুদিনের মধ্যেই এই বৈষম্য কেটে যাবে। অনুষ্ঠানে সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা।